স্বাগতম, সুস্বাগতম সকলকে। আশা করি বন্ধুরা সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাকে বা কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয় এবং কেন মনে হয়। হুম ডু ইউ কনসিডার মোস্ট রেডিক্যাল অ্যান্ড হোয়াই? মনু, যাজ্ঞবল্ক্য, নারদ, অত্রি প্রমুখের নামের সঙ্গে আমরা সকলেই পরিচিত। প্রধান ধর্মশাস্ত্র বলতে যে নামগুলি আমাদের সর্বাগ্রে মনে আসে বা যে নামগুলি আমাদের মনে ভেসে ওঠে সেগুলি হলো মনু সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, নারদ সংহিতা, অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, হারিত সংহিতা, উশন সংহিতা, অঙ্গির সংহিতা, যৌম সংহিতা, আপস্তম্ভ সংহিতা, সংবর্ত সংহিতা, কাত্যায়ন সংহিতা, বৃহস্পতি সংহিতা, পরাশর সংহিতা, ব্যাস সংহিতা, শঙ্খ সংহিতা, লিখিত সংহিতা, দক্ষ সংহিতা। এখন আলোচনার বিষয়, এই ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কেউ কি সংস্কারপন্থী ছিলেন বা কেউ কি প্রগতিবাদী ছিলেন? অর্থাৎ একদম বিশ্লেষণধর্মী একটা আলোচনা। সংস্কারপন্থী বলতে আমরা রামমোহন পড়েছি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়েছি। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় কর্তৃক সতীদাহ প্রথা নিবারণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক বিধবা বিবাহ প্রচলনের কাহিনী আমাদের সকলের জানা আছে। তবে আজকের বক্তব্য বিষয় প্রাচীন ধর্মশাস্ত্রকার থেকে শুরু করে যতজন ধর্মশাস্ত্রকার এসেছেন সকলকে অধ্যয়ন করলে বা ধর্মশাস্ত্রসমূহ অধ্যয়ন করলে ধর্মশাস্ত্রকারগণের মধ্যেও কাউকে কাউকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলা যায়। প্রবেশ করছি সেই আলোচনার গভীরে। ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাকে বা কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয় এবং কেন মনে হয়। ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাকে বা কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয়, এই প্রশ্নের উত্তরে একদম প্রথমেই বলি, কোনো একজন ধর্মশাস্ত্রকারকে সবার চেয়ে বেশি প্রগতিবাদী বা সকলের থেকে বেশি সংস্কারপন্থী রূপে নির্ধারণ করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। কেননা আমরা মনু, যাজ্ঞবল্ক্য, নারদ, বৃহস্পতি, পরাশর, ব্যাস প্রমুখ সব ধর্মশাস্ত্রকারগণ সম্পর্কে আমরা জানব। সেখানে কোনো একজনকে অপরজনের থেকে বেশি প্রগতিবাদী বা বেশি সংস্কারপন্থী রূপে বোঝা বা নির্ধারণ করা যদিও দুরূহ ব্যাপার, তথাপিও আমাদেরকে সে কাজে ব্রতী হতে হবে, না হলে ধর্মশাস্ত্র পড়া অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা সেই ক্রমে আলোচনার গভীরে প্রবেশ করছি। ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাকে বা কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয় এবং কেন। আলোচনা ক্রমে আমাদের এভাবেই এগোবে। মনু, যাজ্ঞবল্ক্য ও নারদ এই তিনজন দিকপাল ধর্মশাস্ত্রকার নিজের নিজের যুগের পরিপ্রেক্ষিতে মানুষের কর্তব্য এবং অকর্তব্য নিরূপণ করে গেছেন। মনু, যাজ্ঞবল্ক্য এবং নারদ এদের কারোরই লেখনীতেই যুগাচার বিরোধী কোনো মত প্রকাশিত হয়নি। কারো লেখনী থেকে যুগাচার বিরোধী কোনো মত প্রকাশিত হয়নি। কিন্তু পরবর্তী ধর্মশাস্ত্রকারগণের মধ্যে বৃহস্পতি ও পরাশরের গ্রন্থে কিছুটা প্রগতিশীলতার পরিচয় পাওয়া যায়। তাই ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলা হয় এবং কেন বলা হয়, সেই ক্ষেত্রে ধর্মশাস্ত্রকারগণকে নিয়ে
অধ্যয়ন করলে প্রগতিবাদী বা সংস্কারপন্থী হিসাবে যে দুটি নাম সবচেয়ে বেশি ঔজ্জ্বল্য প্রদর্শন করে আমাদের সামনে ভেসে ওঠে, সেই দুটি নাম হলো বৃহস্পতি এবং পরাশর। কিন্তু কেন তাদেরকে আমরা অন্যদের থেকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বেশি বলে মনে করছি, সেই আলোচনাতে প্রবেশ করব। তো প্রথমেই আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করি, তারপরে আমরা পরাশরকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি সংহিতার রচয়িতা আচার্য বৃহস্পতি ছিলেন একাধারে রাজনীতিবিদ এবং ধর্মশাস্ত্র প্রবক্তা। বর্তমানে মূল বৃহস্পতি সংহিতা অনাবিষ্কৃত, তবে সংহিতাটির একটি অংশ মাত্র মুদ্রিত আকারে পাওয়া যায়। বৃহস্পতি সংহিতা সম্বন্ধে যা কিছু আলোচনা দেখা যায় তা সবই টিকাকারগণের উদ্ধৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এতজন ধর্মশাস্ত্রকারগণের মধ্যে বৃহস্পতিকে আমরা অবশ্যই প্রগতিবাদী বলছি বা সংস্কারপন্থী বলছি। সেই বৃহস্পতি এবং বৃহস্পতি সংহিতা সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা এই প্রথমেই করার চেষ্টা করছি। যাজ্ঞবল্ক্য তার গ্রন্থে যে 20 জন ধর্মশাস্ত্রকারের নাম উল্লেখ করেছেন, বৃহস্পতি তাদের মধ্যে অন্যতম। কিন্তু এখানে একটি মজার বিষয়, অনেকে বলেন যাজ্ঞবল্ক্য এখানে যে বৃহস্পতির কথা বলেছেন তার গ্রন্থে, সে বৃহস্পতি অবশ্যই রাজনীতি শাস্ত্রকার। তিনি রাজনীতি শাস্ত্রকার বা অর্থশাস্ত্রকার, কিন্তু যাজ্ঞবল্ক্য কখনোই ধর্মশাস্ত্রকার বৃহস্পতির কথা বলেননি। এ বক্তব্য অনেকে বললেও সেই বক্তব্যটি গ্রহণ করা যায় না বা অভিমতটি প্রামাণিক নয়। কারণ যাজ্ঞবল্ক্য যদি অর্থশাস্ত্রকার বৃহস্পতির নাম উল্লেখ করতেন, তাহলে ওই তালিকায় তিনি অবশ্যই কৌটিল্যের নাম উল্লেখ করতেন। অর্থশাস্ত্রকার বৃহস্পতির নাম যদি তিনি উল্লেখ করতেন, তাহলে ওই তালিকাতে অবশ্যই কৌটিল্যের নামও থাকত, কিন্তু ওই তালিকায় কৌটিল্যের নাম নেই। সুতরাং ধর্মশাস্ত্রকার বৃহস্পতি এখানে উল্লেখিত হয়েছে আমরা সহজেই বুঝতে পারছি। এভাবে শুরুতে আমরা বৃহস্পতি এবং বৃহস্পতি সম্পর্কে, বৃহস্পতি এবং বৃহস্পতি সংহিতা সম্পর্কে দু চার কথা বলার পরে এরপরেই আমরা বলছি যে বৃহস্পতিকে কেন প্রগতি বা সংস্কারপন্থী বলা হচ্ছে সেই কথাগুলি। আমরা প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এভাবেও এগোতে পারি। প্রথমত বলি, বৃহস্পতি বিচারকে বা ব্যবহারকে সকলের পূর্বে বা প্রথম ভারতীয় আইনজ্ঞ হিসাবে ব্যবহারকে দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে সিভিল আর একটি হচ্ছে ক্রিমিনাল। এখানে সিভিল কথাটি ধনমূলক এই অর্থে বুঝব, আর ক্রিমিনাল কথাটি হিংসামূলক অর্থে বুঝব। জিমুদ্বাহন তার ব্যবহার মাতৃকা গ্রন্থে বলেন, তদাহ বৃহস্পতি দ্বিপদ ব্যবহারশ্চ ধনহিংসা সমুদ্ভব দ্বিসপ্তধার্থ মূলশ্চ হিংসা মূলশ্চ চতুর্বিধ। বৃহস্পতির মতে ব্যবহার দ্বিবিধ, ধনমূলক ও হিংসামূলক। ধনমূলক ব্যবহার 14 প্রকার, হিংসামূলক ব্যবহার 4 প্রকার। গৌতমের ধর্মসূত্রেও এই বিভাগটি সূক্ষ্মভাবে মেনে নেওয়া হয়েছে। গৌতম বলেন
ন পীড়াকৃতে নিবন্ধ। বৃহস্পতি প্রথম ভারতীয় আইনজ্ঞ যিনি ব্যবহারকে এরকম দুটি ভাগে ভাগ করছেন, সিভিল এবং ক্রিমিনাল। এর পূর্বে কাউকে আমরা দেখতে পাই না যে বিচার কীরকম সিভিল এবং ক্রিমিনাল হিসাবে ভাগ করা যায়। সেই যুগে দাঁড়িয়ে তিনি যে ভাবনা চিন্তাগুলি করছেন তা অবশ্যই প্রগতিবাদীর ধারণা বা চিন্তাভাবনা। যখন মনু, যাজ্ঞবল্ক্য, নারদ এরকম তিনজন দিকপাল ধর্মশাস্ত্রকার নিজের নিজের যুগের পরিপ্রেক্ষিতে মানুষের কর্তব্য অকর্তব্য নিরূপণ করতে গিয়ে যুগাচার বিরোধী কোনো মতই প্রকাশ করতে পারলেন না, সেখানে আমরা দেখছি আমাদের বৃহস্পতি অন্যরকম কথা বলে চলেছেন। দ্বিতীয়ত, পুত্রহীন মৃত ব্যক্তির ধনে বা সম্পদে তার পত্নীর বা স্ত্রীর সত্ত্ব অবশ্যই আছে, এ কথা প্রথম ঘোষণা করলেন বৃহস্পতি। মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা স্ত্রীর সত্ত্ব তিনিই প্রথম ঘোষণা করেন। পুত্রহীন মৃত ব্যক্তির ধনে তার বিধবা স্ত্রীর সত্ত্ব বিষয়ে মনু সম্পূর্ণরূপে নীরব, নারদ একটিও কথা বলেননি। কিন্তু বৃহস্পতি ওই বিধবা স্ত্রীকে প্রথম সত্ত্বাধিকারী বলে ঘোষণা করেন। যে কোনো সত্ত্বাধিকারী নয়, প্রথম সত্ত্বাধিকারী। এ বিষয়ে বৃহস্পতির বক্তব্য হচ্ছে, বেদে, স্মৃতিশাস্ত্রে এবং লোকাচারে জ্ঞানীগণ পত্নীকে শরীরের অর্ধভাগ বলে মনে করেন। পত্নী অর্ধাঙ্গিনী অবশ্যই। বলছে যদি পত্নী অর্ধাঙ্গিনী হন তাহলে মৃত ব্যক্তি যদি ভার্যা জীবিত আছেন, অর্থাৎ তার শরীরের অর্ধভাগ তো জীবিত। কতখানি লজিক এই জায়গাটি আমাদের ধরতে হবে। যদি পত্নী অর্ধাঙ্গিনী হন তাহলে মৃত ব্যক্তির ভার্যা জীবিত আছেন, এ কথার অর্থ তার শরীরের অর্ধভাগ তো জীবিত। যার শরীর অর্ধেক বা অর্ধ শরীর জীবিত, তার অর্থ অন্য ব্যক্তি কি করে লাভ করতে পারে। সুতরাং নিজ কুলজাত সকলে, পিতা, ভ্রাতা, সন্তানগণ বর্তমান থাকলেও অপুত্রক মৃত ব্যক্তির পত্নী তার সম্পদের বা ধনের অধিকারী। মিতক্ষরা টিকাতেও এই উক্তি শেষাংশ উদ্ধৃত হয়েছে। আমনায়ে স্মৃতিতন্ত্রে চ লোকাচরে চ সুরভি শরীরার্থং শ্রিতা ভার্যা পুণ্যা পুণ্য ফলে সমা যস্য ন পরতা ভার্যা দেহার্ধং তস্য জীবতি জীবতর্ধ শরীরে অর্থং কথমন্য সমাপ্নুয়াত। কি সুন্দর কথা বলছে, যস্য নপরতা ভার্যা দেহার্ধং তস্য জীবতি। এইভাবে বৃহস্পতি বলে গেলেন মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা স্ত্রীর সত্ত্ব সকলের পূর্বে। আর এই কথা তিনি বলে গেলেন সকলের আগে, অর্থাৎ প্রথম তিনি ঘোষণা করেছিলেন ধর্মশাস্ত্রকারগণের মধ্যে। সুতরাং সেই যুগে দাঁড়িয়ে ধর্মশাস্ত্রকারগণের মধ্যে বৃহস্পতিকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মেনে নিতে কোনো দ্বিধা থাকে না। আমি প্রথমেই বলেছি আজকের আলোচনা একটু ভিন্ন রূপে, একটু ভিন্ন স্বাদে। যে এতজন ধর্মশাস্ত্রকার আছে তার মধ্যে কাকে বা কাদেরকে আমরা প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলছি, সেই আলোচনার গভীরে আমরা প্রবেশ করেছি। আমরা পরবর্তী ধর্মশাস্ত্রকারগণের মধ্যে বৃহস্পতি এবং পরাশরের গ্রন্থে যে প্রগতিশীলতার পরিচয় পাই, সেই বৃহস্পতিকে নিয়ে আলোচনা করতে করতে আমি বললাম যে আমরা প্রথমত, দ্বিতীয়ত এবং তৃতীয়ত নিয়ে আলোচনা করব। এখন এসে গেছি তৃতীয়ত, অর্থাৎ বৃহস্পতিকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলার ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট আলোচনা করছি। বৃহস্পতি শাস্ত্রের বচনকে অন্ধের মতো
অনুসরণের বিরোধী ছিলেন। গভীরভাবে ভাবতে হবে আমাদের। বৃহস্পতি শাস্ত্রের বচনকে অন্ধের মতো অনুকরণের বিরোধী ছিলেন। বৃহস্পতি বিবাদ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, কোনো বিবাদই কেবলমাত্র শাস্ত্রের নিরিখে নিষ্পন্ন হবে না। যদি কোনো সিদ্ধান্ত যুক্তিহীন হয় তবে তা ধর্মহীন বলে গণ্য হবে। যুক্তিকে প্রাধান্য দিচ্ছেন বৃহস্পতি, কারণ কখনো কখনো সজ্জনও দুর্জন রূপে প্রতিপাদিত হতে পারেন, অথবা যা ভালো তা ব্যবহারের প্রক্রিয়ায় মন্দ বলেও পরিগণিত হতে পারে। যেমন অযৌক্তিকভাবে ঋষি মান্ডব্যকে চৌর্য অপরাধে দণ্ডিত করা হয়েছিল। মহাভারতের আদি পর্বে বলা হয়েছে যে চৌর্যধন মান্ডব্য মুনির আশ্রমে পাওয়া যাওয়ায় মুনিকে শুলে আরোহণ করানো হয়েছে। এখন আমি এই মান্ডব্য মুনির পরিচয় প্রসঙ্গে যাচ্ছি না। আমরা বৃহস্পতিকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলছি, তার 3 নম্বর পয়েন্টে আমরা এখন আলোচনার ক্ষেত্রে বলছি, তিনি স্পষ্টত বলে গেছেন, কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্যহী নির্ণয় যুক্তিহীনে বিচারে তু ধর্মহানি প্রজায়তে চৌর অচৌর সাধু সাধু যায়ত ব্যবহারত যুক্তিং বিনা বিচারেন মান্ডব্য চৌরতঙ্গত। এই যে এত সুন্দর বক্তব্য যে কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্যহী নির্ণয় যুক্তিহীনে তো বিচারে ধর্মহানি প্রজায়তে। বিচারের কাজে শাস্ত্রের বচনের সঙ্গে সঙ্গে যুক্তি নির্ভরতা থাকা আবশ্যক। যুক্তিহীন শাস্ত্র বচন অনুসারে বিচার করলে ধর্মহানির সম্ভাবনাই থাকে। এই যে যুক্তি দিয়ে সবকিছু গ্রহণ করতে তিনি বলছেন, সুতরাং তাকে আমরা নিশ্চয়ই প্রগতিবাদী বলতে পারি। যখন মনু, যাজ্ঞবল্ক্য, নারদ এই 3 জন দিকপাল ধর্মশাস্ত্রকার নিজের নিজের যুগের পরিপ্রেক্ষিতে মানুষের কর্তব্য অকর্তব্য নিরূপণ করতে গিয়ে যুগাচার বিরোধী কোনো মতই প্রকাশ করতে পারলেন না, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সেই যুগে দাঁড়িয়ে প্রগতিবাদী বা সংস্কারপন্থী অনেক কথা বলে গেলেন। আমরা বলেছি আলোচনায় আজকে থাকছে বৃহস্পতি এবং পরাশরের নাম। বৃহস্পতিকে সংক্ষেপে মোটামুটি আলোচনা করা হলো। এখন যাব পরাশরের আলোচনায়। পরাশরকে কেন প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয়, সেই আলোচনা করতে গেলে অবশ্যই পরাশর এবং পরাশর সংহিতা সম্পর্কে 2-1টি কথা বলতে হয়। প্রথমে আমরা সেই আলোচনা করে নিই। পরাশর একজন প্রাচীন ধর্মশাস্ত্রকার। আচার্য যাজ্ঞবল্ক্য তার গ্রন্থে যে 20 জন বিখ্যাত ধর্মশাস্ত্রকারের নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে পরাশর অন্যতম। এখানে একটি বিষয় বলে রাখা, পরাশর নামে একজন বৈদিক ঋষির কথাও জানা যায়, যিনি বহু বেদমন্ত্রের স্রষ্টা। তবে উভয় পরাশর মুনি যে অভিন্ন সেটা খুব নিশ্চিত করে বলা যায় না। প্রকৃতপক্ষে প্রাচীন ধর্মশাস্ত্রকার পরাশর এবং বৈদিক ঋষি পরাশর ভিন্ন ভিন্ন ব্যক্তি বলে অনুমান হলেও, বা উভয় পরাশর মুনি যে অভিন্ন তা কোনোটাই নিশ্চিত করে বলা যায় না। কালগত ব্যবধান এই দুরূহ সমস্যা সমাধানের পথে প্রথম বাধা। পরাশর বশিষ্ঠের পৌত্র এবং শক্তির পুত্র বলে প্রসিদ্ধ আছে। আর পরাশর সংহিতা সম্পর্কে বলি, পরাশর সংহিতার বহু সংস্করণ প্রকাশিত হয়েছে। এগুলির মধ্যে জীবানন্দ সম্পাদিত সংস্করণটি এবং বোম্বাই সংস্কৃত সিরিজের সংস্করণটি উৎকৃষ্ট। দ্বিতীয় সংস্করণটিতে মাধবাচার্যকৃত টিকাও মুদ্রিত হয়েছে। তবে কোনো সংস্করণেই
প্রাচীন মূল গ্রন্থটি মুদ্রিত হয়নি। যাজ্ঞবল্ক্য যে পরাশর মুনির কথা উল্লেখ করেছেন তিনি যাজ্ঞবল্ক্য অপেক্ষা অনেক প্রাচীন, কিন্তু বর্তমানে মুদ্রিত গ্রন্থে প্রথম অধ্যায়েই যাজ্ঞবল্ক্যের নাম উল্লেখ দেখা যায়। পরাশর এবং পরাশর সংহিতা সম্পর্কে এই আলোচনার পরেই আমরা এবার আলোচনা করতে চলেছি ধর্মশাস্ত্রকারগণের মধ্যে পরাশরকে কেন প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলা হয়। প্রথমত, বিধবা বিবাহ বিষয়ে পরাশর মুনির মত যথেষ্ট প্রগতিশীল। স্বভাবতই আমাদেরকে চমকে উঠতে হয়। বিধবা বিবাহ সেই সুদূর অতীত, যখন বৃদ্ধ, অতিবৃদ্ধ, এমনকি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সঙ্গেও কোনো বালিকাকে বিবাহ দেওয়া হচ্ছে এবং সেই বৃদ্ধের মৃত্যুর পরে সেই বিধবাকেও সতী করার নামে যে নিষ্ঠুর প্রথা ছিল, জ্বলন্ত চিতাতে পুড়িয়ে মারার যে পৈশাচিক ঘটনা, তা আমাদেরকে আজও কষ্ট দেয়। বিধবা নারীর যে পুনরায় বিবাহ হওয়া উচিত, এ বিষয়ে পরাশর মুনি স্পষ্ট মত রেখে গেছেন। যেখানে মনু, যাজ্ঞবল্ক্য, নারদ সকলে নীরব, সেখানে বিধবা বিবাহ বিষয়ে যদি পরাশর মুনির মত স্পষ্ট আমরা জানতে পারি, তাহলে তাকে কেন প্রগতিশীল বলতে পারবো না? আলোচনার গভীরে প্রবেশ করলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। বিবাহিতা নারীর পুনর্বিবাহ প্রায় সব স্মৃতিকারের দ্বারাই নিষিদ্ধ হয়েছে, কিন্তু পরাশর মুনি 5টি ক্ষেত্রে বিবাহিতা নারীর পুনর্বিবাহ অনুমোদন করেছেন। তিনি বলেন, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চশাপৎসু নারীণাং প্রতিরণ্য বিধীয়তে। পরাশর মুনির এই বচনটি বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ প্রবর্তনের মহান অস্ত্ররূপে পরিগণিত হয়েছিল। সেকালে সেই হিন্দু সমাজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও লাঞ্ছিত করতে ছাড়েনি। আমরা জানি হিন্দু সমাজকে তিনি বোঝাতে পারছেন না যে বিধবাকেও বিবাহের প্রয়োজন আছে। দেশের প্রত্যেকটি কোণে কোণে, প্রত্যেকটি ঘরে ঘরে যখন বিধবারা কাঁদছে, যখন যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে উঠছে তাদেরকে কেন পুনরায় বিবাহ দেওয়া যাবে না? সেই চেষ্টায় যখন নিজের খাওয়া, রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, তখনও পর্যন্ত সেকালের পণ্ডিতেরা কেউই বুঝতে চাইছেন না যে বিধবাদের বিবাহ হওয়া উচিত। রাত জেগে, রাতের পর রাত জেগে সমস্ত শাস্ত্র, স্মৃতিশাস্ত্র, ধর্মশাস্ত্র ইত্যাদি পড়ে চলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই পরাশর মুনির এই বচনটি বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহের প্রবর্তনের মহান অস্ত্ররূপে পরিগণিত হয়েছিল। যদিও সেকালের পণ্ডিতেরা শ্লোকটির কিন্তু ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। কিরকম? এই যে এখানে বলা হয়েছে নষ্টে, এখানে এই নষ্ট শব্দের অর্থ হলে পতি নিরুদ্দিষ্ট, মৃতে অর্থাৎ মারা গেলে, প্রব্রজিতে এ কথার অর্থ সন্ন্যাসী, ক্লীবে ক্লীব জানা গেলে, পতিতে অর্থাৎ পতিত হলে, পতৌ পঞ্চশাপৎসু নারীণাং প্রতিরণ্য বিধীয়তে। এখানে মনে রাখার বিষয়, এই যে নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ, এই যে পতৌ শব্দটি আছে, এটা নিয়ে বাঁধল এক জটিল সমস্যা। সেকালের পণ্ডিতেরা শ্লোকটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে পতৌ পাঠটি যুক্তিসঙ্গত নয়, পতৌ পাঠ যুক্তিসঙ্গত নয়। পতি শব্দের সপ্তমীতে পত্তৌ হওয়া উচিত, কিন্তু এখানে পত্তৌ তো নেই, আছে শুধু পতৌ। সুতরাং শব্দটি হবে
তার আগের যে শব্দ আছে পতিতে, তার সঙ্গে যুক্ত হয়ে পতিতে অপতৌ একটি লুপ্ত অকারের আবির্ভাব ঘটিয়ে দিচ্ছিলেন সেকালের পণ্ডিতেরা। অর্থাৎ যে ব্যক্তির পতি হয়নি তার বিবাহের কথা হয়েছে, এ কথা এভাবে ব্যাখ্যা করছে তদানীন্তন সময়ের পণ্ডিতরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সংস্কৃতের মহান পণ্ডিত, তিনি চুপচাপ শুনছেন যে তারা কি ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে ব্যাখ্যাটা ভাবো, সেকালের পণ্ডিতেরা ব্যাখ্যা দিচ্ছেন পতৌ পাঠটি যুক্তযুক্ত নয়, কেননা প্রতি শব্দে সপ্তমীতে পত্তৌ হওয়া উচিত, সুতরাং শব্দটি হবে অপতৌ। আর তার পূর্বে যে পতিতে শব্দ আছে তার সঙ্গে তারা উচ্চারণ করছে পতিতে অপতৌ, অর্থাৎ যে ব্যক্তির পতি হয়নি তার বিবাহের কথা বলা হয়েছে। পতি হয়নি তার বিবাহের কথা বলা হয়েছে মানে বাগদান পর্ব সম্পন্ন হয়েছে, সেই ক্ষেত্রে সেই ভাবী পতি যদি নষ্টে অর্থাৎ হারিয়ে যায়, মৃতে অর্থাৎ মারা যায়, সেই ভাবী পতি যদি হারিয়ে যায়, মারা যায়, সন্ন্যাসী হয়ে যায়, ক্লীব বলে প্রমাণিত হয় বা পতিত হয়, তখন এই পাঁচটি ক্ষেত্রে বাগদত্তা নারীর পুনর্বিবাহ হতে পারে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত সহজে ছাড়ার পাত্র নন, এবং তার জ্ঞান, তার বিদ্যা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পষ্টত বললেন এটি লিখছেন পরাশরের মতো মহান পণ্ডিত, সুতরাং তিনি যখন পতিতে লিখেছেন তাহলে পতিতে শব্দের অর্থ পতিতে হবে, আর পতৌ যখন লিখেছেন তাহলে পতৌ শব্দের অর্থ পতৌ হবে। এখানে তো অপতৌ লেখা নেই, সুতরাং পতৌ লেখা নেই বলে পতৌ উচ্চারণটি করতে হবে অপতৌয়ের মতো, এ সমস্ত কোনো কথা নয়। কেননা এটি হচ্ছে আর্ষ প্রয়োগ, এই আর্ষ প্রয়োগের মধ্যে এত রকম ভাবনার কোনো জায়গা নেই। বিদ্যাসাগর মহাশয়ের অনুসরণে পতৌ পাঠটি গ্রহণ করলে এটিকে আর্ষ প্রয়োগই বলা হবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি সেই যুগে দাঁড়িয়ে পরাশর বিবাহিত নারীর পুনর্বিবাহ সম্পর্কে যে মত রেখে গেলেন তা আমাদেরকে সবিস্ময়ে মুগ্ধ করে। বিবাহিত নারীর পুনর্বিবাহে প্রায় সব স্মৃতিকারের দ্বারাই নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে পরাশর মুনি পাঁচটি ক্ষেত্রে বিবাহিত নারীর পুনর্বিবাহ অনুমোদন করেছেন। নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চশাপৎসু নারীনাং প্রতিরণ্য বিদীয়তে, অর্থাৎ পতি নির্দিষ্ট হলে, মৃত হলে, সন্ন্যাসী হলে, ক্লীব হলে বা পতিত হলে নারী অন্য পতি গ্রহণ করতে পারবে। পরাশর মুনির ওই শ্লোকটি অবলম্বন করেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য উদ্যোগী হয়েছিলেন এবং তিনি সেখানে সফলতাও অর্জন করেছিলেন। বাকি ইতিহাস সে আমাদের সকলের জানা। কেন আমরা পরাশরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে চলেছি, এবার আসবো তার দ্বিতীয় যুক্তিতে। ঋষি পরাশর ভীষণভাবে বাস্তববাদী এবং মানবিক দৃষ্টি সম্পন্ন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন বিশেষ বিশেষ বিপদে নিজ দেহকে বা নিজেকে আগে রক্ষা করতে হবে, ধর্মানুষ্ঠান পরে। সমাজে যখন ধর্মের নামে গোঁড়ামি, ধর্মের আচার অনুষ্ঠানের প্রাবল্যতা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, সেই যুগে দাঁড়িয়ে পরাশর বলছেন বিপদে আগে তো নিজেকে রক্ষা করো, ধর্মানুষ্ঠান সেখানে গৌণ। তিনি বলেন দেশে বিপ্লব ঘটলে, প্রবাসে গমন করলে, রোগাক্রান্ত হলে, বিপদে পড়লে যে কোনো উপায়ে নিজ দেহকে আগে রক্ষা করতে হবে। নিজ দেহকে রক্ষা না করে অন্য কোনো কাজ সেখানে গুরুত্ব পেতে পারে না। কেউ রোগে পড়ে অত্যন্ত দুর্বল, সে যদি দিনের পর দিন উপবাস করে চলে তাহলে তো তার
ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো রাস্তা খোলা নেই। তাই তিনি বলছেন, স্পষ্টত বললেন, রোগাক্রান্ত হলে বা বিপদে পড়লে যে কোনো উপায়ে নিজ দেহাদিকে রক্ষা করতে হবে। নিজে বিপন্ন হলে যে কোনো উপায়ে নিজেকে আগে রক্ষা করতে হবে বা উদ্ধার করতে হবে, পরে আবার সমর্থ হলে তবেই ধর্মাচরণ। আর বিপদকালে শৌচ অশৌচের বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আগে নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, তারপর সুস্থ হয়ে ধর্মাচরণ করতে হবে। দেশভঙ্গে প্রবাসে বা ব্যাধিষু ব্যসনেষু অপি রক্ষে দেব সদেহাদি পশ্চাৎ ধর্মং সমাচরেত যেন কেন চ ধর্মেন মৃদুনা দারুণেন চ উদ্ধরেত দীনমাত্মনং সমর্থ ধর্মমাচরেত আপৎকালে তু সংপ্রাপ্তে শৌচাচারং ন চিন্তায়েত স্বয়ং সমুদ্ধরেত পশ্চাৎ সস্ত ধর্মং সমাচরেত। এই যে উদ্ধরেত দীনমাত্মানং সমর্থ ধর্মমাচরেত, বিপদ আগত হলে ধর্মাচরণ অপেক্ষা নিজ জীবন রক্ষা অধিক প্রয়োজনীয়। পরাশরের মতে যে কোনো উপায়ে প্রথমে আত্মরক্ষা করা উচিত, পরে সামর্থ্য অর্জন করে ধর্মাচরণ কর্তব্য। সুতরাং দেখা গেল পরাশর এবং তার আগেই যাকে আলোচনা করলাম বৃহস্পতি, এই দুজনের মধ্যে কিছুটা প্রগতিশীলতা খুঁজে পাওয়া যায়। অন্য সকল স্মৃতিকারই ঘোরতর প্রাচীনপন্থী এবং সংস্কার বিরোধী মনোভাবের পরিচয় দিয়েছেন। মনু, যাজ্ঞবল্ক্য, নারদ, এই তিনজন দিকপাল ধর্মশাস্ত্রকার নিজের নিজের যুগের পরিপ্রেক্ষিতে মানুষের কর্তব্য অকর্তব্য নিরূপণ করেছেন। তাঁদের কারো লেখনীতেই যুগাচার বিরোধী কোনো মতই প্রকাশিত হতে দেখা যায় না। তাই এই ধর্মশাস্ত্রকারগণের মধ্যে বা ধর্মশাস্ত্রকারগণের আলোচনায় অবশ্যই পরাশর এবং বৃহস্পতির মধ্যে প্রগতিশীলতা বা সংস্কারপন্থী ভাব অবশ্যই খুঁজে পাওয়া যায়। ধর্মশাস্ত্রকারগণের মধ্যে কাদেরকে প্রগতিবাদী বা সংস্কারপন্থী বলে মনে হয় এবং কেন মনে হয়, সেই আলোচনা এখানেই সমাপ্ত করে একটি বিশেষ অনুরোধ সকলের কাছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে ভেসে ওঠা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সর্বাগ্রে আপনিই পেতে পারেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।